লেবু দিয়ে দিচ্ছি, দেখেন চিমটি লবণ দিয়ে দেব। পরিমাণটা একটু দেখাই, যে এই যে চিনির ক্ষেত্রে আমি যে জিনিসটা করছি সেটা হলো মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো প্রচন্ড গরম, এই গরমে কবুতর বেশিরভাগ সময় পানি শূন্যতা এবং ভিটামিনের ঘাটতির কারণে আমাদের কবুতরগুলি টাল হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বিশেষ করে বাচ্চা কবুতরগুলি, যে বাচ্চাগুলো নতুন, অ্যাডাল্ট কবুতরগুলি কম হয়, কারণ তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকে, আর বাচ্চা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে, যার কারণে এখনের সময় বাচ্চা কবুতরগুলি টাল হয় বেশি। এই জন্য সমস্ত কবুতরকে সুস্থ রাখতে আমি যে টিপসটা ফলো করি সেটা হলো, এদিকে আসেন আমি একটু দেখাই। এই হলো 2 লিটার পানি। এই পানির ভিতরে কি কি করি আপনাদেরকে একটু দেখাই। আশা করি এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের কবুতর সুস্থ থাকবে। তো 2 লিটার পানির ভিতরে আমি প্রথমে লেবু দিয়ে দিচ্ছি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 2 লিটার পানির ভিতরে আমি 16 ফোঁটা, একটু কম বেশি হইলে সমস্যা নাই, 16 ফোঁটা লেবু দিয়ে দিয়েছি। এবং আমি দিব, এটা হলো লবণ। হ্যাঁ, আমি 1 চিমটি লবণ দিয়ে দেব। পরিমাণটা একটু দেখাই, যে এই যে 1 চিমটি দিলাম, 2 চিমটি দেয়। 2 লিটার পানিতে আমি মিক্স করতেছি। আপনারা যদি 1 লিটার পানিতে মিক্স করেন তাহলে এগুলির হাফ হয়ে যাবে। হ্যাঁ, এবং আমি দিয়ে দেব চিনি। দেখেন, আর চিনির ক্ষেত্রে আমি যে জিনিসটা করছি সেটা হলো লাল চিনি। হ্যাঁ, আচ্ছা, তো সাদা চিনির গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন থাকে, এই জন্য আমি সাদা চিনি ব্যবহার একটু কম করার চেষ্টা করছি। তো আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা 2 চামচ দিয়ে দেবেন 2 লিটার পানিতে। 2 লিটার পানিতে 2 চামচ চিনি দিয়ে দিবেন। তাহলে এটা মূলত ন্যাচারাল ইলেকট্রোলাইট। আমরা যেটা ইলেকট্রোলাইট বাজার থেকে কিনে যেটা ব্যবহার করি সেটা হাইড্রোসল। এই হাইড্রোসলটা ব্যবহার করার ফলে এখন কিন্তু কবুতরে ঠান্ডা লেগে যায় বেশিরভাগ সময়। যতই সতর্ক থাকি যে দিনের বেলায় দেই, সন্ধ্যার দিক না দেওয়ার চেষ্টা করি, তারপরেও কবুতরে ঠান্ডা লেগে যায়। আর যদি কবুতর ঠান্ডা লেগে যায়, এখন সুস্থ হইতে চায় না, কবুতর টাল হয়ে যায়। এই জন্য আমি যেটা চেষ্টা করি সেটা হলো ন্যাচারাল ইলেকট্রোলাইট বানানোর চেষ্টা করতেছি। আমি কয়েকদিন দিছি, বেশ ভালো ফল পাইছি, যার কারণে আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম। এটা এখন মিক্স করব, মিক্স করে কবুতরকে খেতে দেব। সপ্তাহে 3 দিন দিলে যথেষ্ট। আপনারা সপ্তাহে 3 দিনে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, এবং বিশেষ করে খাবারটা পরিষ্কার খাবার দিবেন এবং ভিটামিন দিবেন। হ্যাঁ, এগুলি যদি দেন আশা করি কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। কি না, তো এখন আমি কবুতরগুলিকে এগুলি দিয়ে দেব। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, সে জিনিসটা হলো আপনারা চেষ্টা করবেন যাতে লেবুর পরিমাণটা বেশি না হয়ে যায়। হ্যাঁ, লেবুর পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে দেখবেন ওদের পায়খানাটা হালকা হয়ে যায়। আর আপনাদের যদি লেবু না থাকে, আপনারা লেবু ছাড়াও এই কাজটা করতে পারবেন, সেটা হলো শুধুমাত্র চিনি এবং লবণ দিয়ে। তো ঠিক আছে, এতটুক।